সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ পিকনিক করার একদমই প্ল্যান ছিল না, কিন্তু ওদিকে ছেলেরা সবাই মিলে পিকনিক করছে বলে ভাবলাম আমরা মেয়েরাও একটা পিকনিক করি। সবাই যেহেতু অন্য জায়গায় পিকনিক করছে আর আমাদের প্ল্যান ছিল বরাবরই যে আমাদের ছাদে একটা পিকনিক করব। আর পিকনিকের সিজনটা এখনই রয়েছে, সুতরাং এখন পিকনিক না করলে পরে ঠিক আর করা হবে না। সেই কারণে ভাবলাম ছাদে একটা পিকনিক আমরা আজকে অ্যারেঞ্জ করেই ফেলি। খুব বেশি সদস্য আমরা ছিলাম না, প্রথমে 3জন মিলে পিকনিকটা শুরু করেছিলাম, তারপরে আরো 2জন আমাদের সঙ্গে অ্যাড হয়েছিল। তো ছাদের পরটা টুনি লাইট আরো বিভিন্ন ডেকোরেটেড জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা বসার জায়গা বানিয়ে নিয়েছি, বিছানা চাদর দিয়ে ছাউনিও করে নিয়েছি। এখন আমরা সবজি টবজি সব কেটে নিচ্ছি, সব কিছু জোগাড় জান্তি করে কাটাকুটিগুলো আমরা রেডি করে রান্নাতে চলে এসেছি। খুব বেশি ভিডিও করিনি, কারণ আনন্দটাই বেশি করেছি, ভিডিও করার কথা কিন্তু একদমই মনে ছিল না। আর আমার ফোনে গান চলছিল, সেই জন্য ভিডিও করা খুব একটা হয়ে ওঠেনি। তবুও যেটুকু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্না বান্নাগুলো আমরা সবাই ভাগাভাগি করে করেছিলাম। একটা দিদি ছিল, সে ভাত আর চিকেন রান্না করেছিল, আর আমি ভাজাভুজি আর ভেজ ডালটা রান্না করেছিলাম। তো আমি এখানে কিন্তু রান্না ছটফট করে বসিয়ে দিলাম, কারণ শীতের সময় কখন যে 6টা থেকে 9টা বেজে যাবে টেরই পাওয়া যাবে না। এখানে আমি সব সবজিগুলো আগে ভেজে নিচ্ছি। রেসিপি আজকে আর বলবো না, আজকে যেটা আমরা পিকনিক করছি, তো তোমরা আমাদের পিকনিকের আনন্দটাই আর কি ভাগ করে নাও। আমাকে রান্না করতে দেখে এই বোনেরও কিন্তু বেশ একটু রান্না করতে ইচ্ছা করছে, তাই বললাম আই তুই রান্না কর। আর আমাদের পিকনিকের জায়গাটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর সাইডে যে জল দেখতে পাচ্ছ, মোটর চালিয়েছিলাম জানো তো, ট্যাঙ্কিতে জল ছিল না বলে, কিন্তু সেই মোটরটা বন্ধ করার কথা আমার মাকে বলতেই মনে নেই, যার ফলে পুরো জল দিয়ে এখানে পুরো ভেসে গেছে। তবুও আমাদের পিকনিকের জায়গাটুকু কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি, জলও আসেনি। তো এই ছিল আমাদের অ্যাম্বিয়েন্স। তো আমরা যেহেতু শুধু মেয়েরাই, কেমন সাজিয়েছি বলো, আমাদের পক্ষে কিন্তু এটা সাজানো খুবই কঠিন ছিল। এখন আমরা দুজন মিলে একটু নাচ করে নিচ্ছি, কারণ বাকিরা সবাই একটু বাড়িতে গেছে। তো বেশ ভালোই নাচা গানা হলো, এদিকে ডালটা বসিয়ে দিয়ে নাচা গানা করতে গেছিলাম। তো এখন এসে আমি বাকি ডালটা রান্না করে নিচ্ছি, তারপরেই অন্যান্য রান্নাগুলো করা হবে। তো সত্যি বলতে অল্প লোক হলেও কিন্তু আমরা বেশ আনন্দ করেছিলাম, আর খাওয়া দাওয়ার সময়টা আরো বেশি আনন্দ হয়েছিল। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এদিকে আমাদের আরেকজন পিকনিকের সদস্য চলে এসেছে, আমার সব সময় আনন্দের সাথী, আমার বোন মাসির মেয়ে। তো এখন ওকে নিয়ে আমরা আরো হইচই করছি। আর এর মাঝখানে কিন্তু আমাদের ভাতটা রান্না করা হয়ে গেছে, এখন চিকেনটা বসিয়ে দেওয়া হয়েছে। সময় প্রায় তোমার 8:45 মতো বাজে। তো সময় অনুযায়ী আমাদের রান্না কিন্তু বেশ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু ফটো তোলাতুলি সবকিছুই হচ্ছে, আর হুট করে টুনি লাইটগুলো বন্ধ হয়ে গেছে। কি আর বলবো, একা একাই জ্বলে উঠছে, আবার একা একাই বন্ধ হচ্ছে। ওদিকে চিকেনটা রান্না হতে হতে আমি এদিকে বেসন গুলিয়ে নিয়েছি। আমাদের বেগুনি ভাজা হবে, আরো বিভিন্ন রকমের পাঁপড় ছিল, সেগুলোও ভাজাভুজি হবে। তো চিকেনটা হয়ে এসেছে প্রায়। আর এদিকে দেখো এত জোরে জাল ঠেলেছে দিদি যে ওপাশ দিয়ে জাল বেরিয়ে গেছে। সেটা নিয়ে আমরা ভীষণ হাসি ঠাট্টা করছিলাম, জাস্ট লেভেলের হাসি ঠাট্টা করছিলাম। তো অলমোস্ট আমাদের পিকনিকের রান্না বান্না শেষের দিকে। এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি একটু বেসনে অল্প অল্প করে ডুবিয়ে, আর পাঁপড়গুলো ভেজে নেবো, ব্যাস তারপরে আমাদের পিকনিকের রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমরা কিন্তু এখানে বসে খাবো না, আমরা খাবো অন্য জায়গায় বসে। তো ব্যাস আমরা চলে এসেছি, খেতে বসে পড়েছি, আর আমরা কিন্তু ব্যালকনিতে খেতে বসে পড়েছিলাম। আর আজকে আমরা একটা ঐতিহ্য সহ একটা খাবার আমরা খেয়েছি কলা পাতায়, যেটা আমাদের খেতেও ভীষণ আনন্দ হয়েছে আর দেখতেও অসাধারণ লাগছিল। তো এই হচ্ছে আমাদের রান্না বান্না, ভাত, ভেজ ডাল, বেগুনি, চিপস, চিকেন, চাটনি, পাঁপড় আর হচ্ছে মিষ্টি। এখন আমরা এখানে খেতে বসে পড়েছি সবাই মিলে, আর মা নানপুরিও ভেজে দিয়েছিল, যেটা আমাদের পিকনিকের খাওয়া দাওয়াটাকে আরো সুন্দর করে তুলেছিল। তো এখন আমরা ব্যালকনিতে ফুল সাউন্ডে গান চালিয়ে দিয়ে ভীষণ আনন্দ করে করে সবাই মিলে খেতে বসেছিলাম। একের পিকনিক হচ্ছে দেখুন।
দেখো বন্ধুরা, সব এক একখানা দেখো স্যাম্পেল আমার। রান্নায় আর কি মজা হচ্ছে, খেতেই তো মজা হচ্ছে বেশি। তো এই ছিল আমাদের পিকনিক। আমাদের পিকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটাই কিন্তু আমাদের লাস্ট পিকনিক, আগের বছর এবছর মিলে। তো আমাদের পিকনিকে কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর তোমরাও কারা কারা 1 জানুয়ারিতে পিকনিক করেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো কোনো নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিও প্রথম দেখে থাকো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলে তোমরা সেগুলো খুব সহজে দেখতে পাবে। আর তোমরা অনেকেই আছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের এই কমেন্টগুলোর জন্য কিন্তু আমি নতুন নতুন ভিডিও করার উদ্যম পাই। তো তোমাদের অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো চলো আজকে টাটা জানাচ্ছি, তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ব্লগে।